সেই স্বাক্ষরের আগেই ইতিহাসের এক নির্মম দুঃখজনক অধ্যায় রচিত হয়। বর্তমান সংসদে সরকার দলের মুখপাত্র স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব একটি ভাষা প্রয়োগ করেছেন যেটি ব্যাপক আলোচিত হয়েছে, অন্তহীন প্রতারণার দলিল। সত্যিকার অর্থেই অন্তহীন এক প্রতারণা হয়েছিল। সেই অন্তহীন প্রতারণা হয়েছিল জুলাই সনদ স্বাক্ষরের আগ মুহূর্তে, যখন জুলাই সনদ ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সবগুলো রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়। সমস্ত রাজনৈতিক দলগুলো সেই জুলাই সনদ পাঠ করে তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একত্রিত হয় স্বাক্ষর করার জন্য। আর সবগুলো দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিশ্বাসঘাতক ব্যক্তিবর্গ তারা অন্তহীন এক প্রতারণার খেলায় মেতে ওঠে। সেই অন্তহীন প্রতারণার ছিল এই, সকলের অজান্তে গোপন চুক্তির মাধ্যমে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশ তারা নতুন একটি ধারা সেখানে সংযুক্ত করে দেয় নোট হিসাবে। সেটি হলো, যার যা ঐক্যমত হোক না কেন, কিন্তু নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা নিজ দলের দ্বিমত অনুযায়ী নোট অফ ডিসেন্টের আলোকে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতির কাছ থেকে সমর্থন নিয়ে সেই আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। এই রকম একটি ধারা সেখানে সংযুক্ত করা হয়। এই ধারার কথা বাংলাদেশ খেলাফত মজলিস জানতো না। এই ধারার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানতো না, জুলাই যোদ্ধারা জানতো না। এই ধারার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী জানতো না। এই ধারার কথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জানতো না। এই ধারার কথা জমিয়ত উলামায়ে ইসলামও আমাদের জানা মতে জানতো না। এই ধারার কথা আর কোন দল, কোন সংগঠন জানতো না। শুধুমাত্র বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশের প্রতারণার মধ্য দিয়ে এই ধারা সংযুক্ত হয়ে